নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ভ্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। খুব সমস্যায় পড়েছিলাম জানেন তো কিছুদিন সেই জন্য একদম ভ্লগ পোস্ট করতে পারিনি। তো আবার সেটা ঠিকঠাক হয়ে গেছে। কি হয়েছিল সেটা না হয় পরে একদিন জানাবো। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আর চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভ্লগটা শুরু করা যাক। চলুন যাই। অন্ধকারের মধ্যে না কথা বলা যায় না। এই গলিটাতে একদম আলো নেই, এই মাঝে মাঝে একটু একটু আলো। আগে ফুচকা খাবো, তারপরে অন্য জায়গায় যাবো। ফুচকা অনেকদিন খাওয়া হয় না। এই লাইটটাও জ্বলছে না, এখানে একটু লাইট জ্বলছে, এখানে লাইটটা জ্বলে, এটাও অন্ধকার। অনেকদিন পরে বেরোলাম, একটু এটিএম এর দিকে যাব, তারপরে দেখি আরো কি করি। এখানে কি সুন্দর আলো দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। ওরে বাবা, ঝিকমিক ঝিকমিক করছে। ওখানেও কি সুন্দর আলো দিয়েছে। এখন থেকে দিওয়ালির আলো জ্বালিয়ে দিয়েছে। এখানে একটা ছবি তুললে ভালো হতো। হ্যাঁ, আসার সময় তুলবো। হ্যাঁ, কালী পুজোর সময় পুরো গলিটাতে আলোয় আলোয় ভর্তি করে দেয়। হ্যাঁ, ওখানটাতে একটা লাইটের, আমিও ঠিক এরকম করেই সাজাবো ভেবেছি। জালনার ওখানটাতে না, জালনার আমাদের ওখানে ওরকম একই কালারের টুনি লাইট লাগাবো। চলো, ফুচকালাটা বসেছে কিনা কে জানে। আমি ফুচকাওয়ালাকে দেখে আর এদিক ওদিক তাকাচ্ছি না, বলছি যাই ফুচকাটা খেয়ে আসি। মানে আমি ফুচকা দেখলে আর অন্যদিকে করতে পারি না। এই বলছে ফুচকা খাবে, আগে আগে ওই কাজটা সেরে নাও। মানে ফুচকা মানে এমন করে বলছে, মনে হচ্ছে যেন মানে হচ্ছে ও ফুচকা আগে, মানে ঠিক কনফিউশনে ফেলে দিয়েছে। চলো যাই আগে। আসো আসো, কত দূরে এরা। গরম লাগে আজকাল, চুলটা খুললেই না ঘাড়ের কাছে মেয়ে লাগতে থাকে। কিন্তু এত ছোট করে কেটেছি এবার যে এমনি ছোট করে বাঁধা যায়, ঠিকই বাঁধা যায় না তা না, কিন্তু ভাবলাম যখন কেটেছি তখন একটুখানি স্টাইল করি। সবসময় তো ঘরের মধ্যে ছোট্ট করে বেঁধে রেখে দিই। আসো, কত দূরে। আসো আসো, এরা হাঁটি হাঁটি পা করতে করতে, এখানে কত আলো দেখা যাচ্ছে, আমার মুখটা পরিষ্কার। যাই একটু দেখে আসি, পাঞ্চ করবো একটু কার্ডটাকে। এখানে আবার অন্ধকার। আমি দিওয়ালির সময় এখানে আবার কি সুন্দর আলো দিয়েছে। আমি ভেবেছি ওই একটু জানলার দিকটা একটুখানি সাজাবো টুনি লাইট দিয়ে। দাঁড়া, ওটাও কি সুন্দর লাগছে দেখা। দেখা যাচ্ছে। আমি আর ব্যাক ক্যামেরাটা করলাম, এই যে টুনি লাইটটা লাগাবো ঠিক করেছি জানলার দিকে। দেখছিলাম অনলাইনে, আবার একটুখানি আমার অভ্যেস কি, একটা জিনিস কিনতে গেলে আমি 4টে দোকান না দেখে তারপর কিনি না, মেয়েদের যা স্বভাব আছে। তো একটা সবাই এরকম তাকিয়ে থাকে কেমন করে। শোনা যাচ্ছে আওয়াজ, এখন থেকে দিওয়ালি শুরু হয়ে গেছে। আমি অনলাইনেও দেখছিলাম, তারপর অনলাইনে দেখলাম, তারপর আবার দোকানেও জিজ্ঞেস করলাম। আমার ব্যাপার হচ্ছে ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে করতে গেলে একটু সমস্যা হবে। সেই জন্যই ব্যাটারির যে লাইটগুলো হয় না, ব্যাটারিতে অন হয়ে যায়, তো ওরকম লাইট আমি খুঁজছিলাম। দেখা যাক, অনলাইনে মনে হয় পেয়ে যাও। শুরু হয়ে গেছে দিওয়ালি বাম্পার। এরা কখন আসবে পেছন দিকে
দাঁড়াই একটুখানি। ওই যে পেছনে কোথায় দেখা যাচ্ছে, ওই যে হাঁটি হাঁটি পা পা করতে করতে সব দেখছে কেমন করে। এরকম করে ব্লগ করতে করতে গেলে না সবাই এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ফুটপাত দিয়েই যাই, কারণ এত ভিড় রাস্তার মধ্যে, আর গাড়ি যায় না এত, ফুটপাত দিয়েই যাই। আমাদের এখানে বাড়ির একদম কাছে না মার্কেট, সুবিধা আছে, কিন্তু এটিএম আমি যেখানে ভেবেছিলাম ওখানে এটিএম নয়। এটিএমটা ব্যাংক যেখানে ওই সাইডে, ব্যাংকটা একটুখানি হেঁটে যেতে হয়, ওয়াকিং ডিস্টেন্সেই, কিন্তু তাও খানিকটা যেতে হয় হেঁটে। ওরা মেন রোডের ওখান দিয়ে যাচ্ছে, দেখো ফুটপাত দিয়ে যাবে কোথায়, খানিকটা হেঁটে যেতে হয়, এই আর কি। চলো যাই। সব দেখলে ছাড়া যায়, কষ্ট হয় না দেখে, সব দেখলে কষ্ট হয়। ও বাবা, এদিকেও মার্কেটটা অনেক বড় মার্কেট। আমাদের এখানে সুবিধা আছে, কিন্তু সেই ওই শ্রীনিকেতন পর্যন্ত যেতে হবে, তারপর এমনিতে ভালোই লাগে। বিকেলবেলা একটুখানি, সন্ধ্যেবেলা একটুখানি ঘোরা হয়, বেড়ানো হয়, এটাও ঠিক কথা। ছোটোখাটো একটা, এখানে ফুচকাটা কি সুন্দর দেখতে। ওই সাইডেও একটা ভালো ফুচকাওয়ালা আছে, বেশ ভালো বানায়। সবাই কেমন করে একটা দেখে না, অদ্ভুত করে। দোকান দিয়েছে সবার কল্পনা ভট্টাচার্য।
কাজ, একটা জিনিস আনতে ভুলে গেছি। যাই হোক, কাজের কাজ একটা হলো, ছাঁকনি কেনা হলো, ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে। তো মোমো খাবো, কোথায় গেল? মোমো খাবো, আর ভাবছি যদি পেটে জায়গা থাকে ফুচকা খাবো। মোমো খাবো, হ্যাঁ যেটুকু আছে এখানেই হবে। জিয়ান, তোমার ফেভারিট ওই সস দিয়ে দেবে। স্যুপ আছে? স্যুপ আছে এটাতে? আছে স্যুপ, বাবা ভালো। ওইখানে মোমো খেলাম, কি বলে ওই দোকানটা মোমো খেলাম, ওখানে স্যুপ দিল না। বড় দোকানগুলো থেকে খাই। এই রাস্তায় করে যাই না আমরা। 78/1 লেখা থাকে, কিন্তু সামনে থেকে যা লেখা থাকে যায় না। লেখা তো অনেকগুলোই থাকে। আমি বসলে টুল ফেটে যাবে। আমি দেখলাম একটা মেয়ে খাচ্ছে, দেখে আমার বেশ ভালো লাগলো, তাই বললাম এখান থেকে খাবো। খাও। দাও, চলো ইয়ারের বন্ধ করে দিয়েছে। চলো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। চলো, টিভিতে সিগারেট দেখালে তো খাচ্ছে, কিছু নেশার জিনিস দেখালে বলে না যে হানিকারক। আমি বলে দিলাম হানিকারকের ইংলিশটা কী হবে? ডেঞ্জারাস। ফেসবুকের লোকেরা দেখে বাংলায় বললে তো বুঝতে পারবে না, তাই ইংলিশে বলে দিলাম একটুখানি। ডেঞ্জারাস ফর হেলথ, সিগারেট স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। চলো আসো আসো, কত কিছু বলো না, এখানে অনেক মহিলা আছে। তারা তো দেখতে দেখতে যাচ্ছিল, দেখতে দেখতে যাচ্ছে। তুমি তো মাদ্রাসে বাজারে বেরিয়েছে, দেখতে দেখতেই তো যাবে। আমিও তো দেখতে দেখতেই যাই। শপিং করতে বেরিয়ে লোকে দেখবে না। হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে। চলো চলো, আলোর তলায় এলে কি সুন্দর লাগে দেখতে মুখটা। ও বাবারে, আসো। এত আস্তে আস্তে হাঁটে না। মার্কেটে বেরোলে সবাই এরকম দুমদাম দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে। বাজারে বেরোলে চার্ট পেপার কিনতে হবে। জিয়ানের একটা চার্ট পেপার, সেই প্রজেক্ট ওয়ার্ক করতে দিয়েছে বলেছিলাম না, তো সেই চার্ট পেপার কিনতে হবে। আর কি বলে, স্কেচ পেন কিনতে হবে একটা। চার্ট পেপার, স্কেচ পেন, বাকিগুলো বাড়িতেই আছে।
বাকি জিনিস বাড়িতে আছে, চার্ট পেপার স্কেচ পেন কিনলেই হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে থেকে কিনবো না, ওই সামনে রাস্তা পার হয়ে তারপরে কিনবো, লোকাল দোকান থেকে কিনবো। এখান থেকে কেন কিনবো? আমাদের পাড়ায় যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনবো, তাদেরকে বড় লোক করবো। অলরেডি যারা বড় লোক তাদের কেন বড় লোক করবো, তাই না? অবশ্য যার কাছ থেকে কিনবো, যাদের এসব দোকান, তারা এমনি বড় লোক, তাই না? চলো, কি সুন্দর আলো দিয়েছে ওই সাইডটা। দিওয়ালির আগে বেরোলে আরো আলো দেখা যায়। আচ্ছা, কটা বাজে গো এখন? কটা বাজে এখন? না, ঘড়ি এটা তো কাজ করে না ভিডিও করার সময়। 9:30 বাজে। এই বাসটা জিয়ানদের স্কুলে। হ্যাঁ, আচ্ছা। দোকান বন্ধ। আগে ঠিক হয়েছিল কোনো কাজ হবেই না, না এটিএম এর কাজ হবে, আরে কপালে ছিল না কোনো কাজ। এটিএম এর কাজ হবে না, সেটাও ছিল কপালে। আবার জিয়ানের চার্ট পেপারও কেনা হলো না। আজকে ছিল খালি ঘোরা, বলো, ঘুরে মোমো খাওয়া ছিল কপালে। মোমো খাওয়া ছিল, মোমো টোমো খেয়ে চলে এলাম। ছাকনি কেনা হলো, একটা কাজের কাজ। অনেকদিন ধরে আমিও ভাবছিলাম একটা ছাকনি কিনবো। সবাই না ভাবে কি যে এই মহিলা যখনই যায় হাতে করে ক্যামেরা নিয়ে যায়, ফোন নিয়ে কথা বলতে বলতে যায়, কার সাথে ভিডিও কলে কথা বলে কে জানে। সবাই তাই ভাবে, যে হয় ভাবে এটা, না তো কিভাবে জানি না, কিভাবে মাথা খারাপ খারাপ কিছু ভাবে। তবে এ যখন যায় সারাক্ষণ ভিডিও কলে কার সাথে কথা বলতে বলতে যায় কে জানে, কার সাথে কথা বলে। সবসময় তো ধরে থাকি ফোন। চলো যাই, অন্ধকার এবার আবার। চলো, এখানে অন্ধকার, এখানে বেশি কথা বলা যাবে না, দেখা যাবে না। আমাদের গলিটাও অবশ্য অন্ধকার থাকে, যেখানে আমাদের বাড়ি সেইটাও অন্ধকার অন্ধকার থাকে। এখানে তো তাও একটু একটু আলো আছে। চলো, আজকে আর রাত্রের খাবার খেতে হবে না, পেট ভরে গেছে। বিয়ানের পাপা অবশ্য খাবে, দেখি গিয়ে। ও মাংস তো করাই আছে, একটু চিকেন আছে করা। আবার অন্ধকার হয়ে গেল, হাঁপা গিয়া। একটু চিকেন করা আছে, রুটি করে দেবো, ব্যাস হয়ে যাবে। অনেকদিন বাদে একটা জুতো পরলাম, এত আরাম লাগছে জুতোটা পরে। পাশাপাশি একটু দাঁড়াও, একই রকম হয়ে গেল আজকের মতন। প্রচুর খাচুর বাড়িতে লেগেই থাকে। এক গাদা দোকানে যত দাঁড়িয়ে থাকি তখন মনে হয়, যতক্ষণ দাঁড়িয়ে থাকি দোকানে ততক্ষণ মনে হয় এটাও লাগবে, ওটাও লাগবে, ওটাও লাগবে, ওটাও লাগবে। চলো, এসে গেছে। হ্যাঁ, তুমি বক বক করো, উল্টো পাল্টা এডিট করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, রাস্তা থেকে কোথায় কুড়িয়ে কুড়িয়ে না। আরে প্লেটের ধারে পড়েছিল একটু চিকেন। হ্যাঁ, প্লেটের ধারেই ছিল। অনেকটা চিকেন পড়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, তো কি হয়েছে,
চুরি ডাকাতি হবে বলবে এই করেছে, ছবি টবি তুলে নিয়ে গেছে। আমি একটা ছবি তুলে আসি ওখানে দাঁড়িয়ে, তুলবো না? আলোর সামনে দাঁড়িয়ে ছবি ভালো করে। এই জায়গাটা আলো লাগায় না কেন আমি বুঝতে পারছি না, অন্ধকার গলিটা পুরো। ওখানে ডাক্তারবাবুর বাড়ির সামনে একটা তাও আলো জ্বলে মাঝে মাঝে, আজকে বোধহয় চেম্বার নেই তাই অন্ধকার। চলো আলোতে যাই, নইলে তো কেউ কিছু দেখতে পাবে না। আছে চলো। কি সব বলে যাচ্ছে। অন্ধকার নেই বোধ হয়, এরা অন্য সময় আলো জ্বলো, রাস্তাটা পুরো আলো আলো হয়ে থাকে এই বাড়িটার জন্য, ডাক্তারদের বাড়ির তাও এটা জ্বলছে। চলো যাই, এসে গেছি, বাড়ি ঢুকি। আজকে শেষ এখানে, করবো আস্তে আস্তে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা, বাই বাই।